হাই রে বাজান, তোমার তো ভয়ঙ্কর সমস্যা হয়ে রয়েছে বাজান। হ্যাঁ বাবা কোন কি কি বাজান রাগ করলা? আরে না বাবা রাগ করবো কে, আপনি কথা হই না, খুব ভয়ঙ্কর টেনশন আছি। টেনশনের কিছুই নেই বাজান, তোর যত ভয়ঙ্কর সমস্যা হোক না কেন, যেহেতু এটা সমস্যা, এটার সমাধানও আমার কাছে আছে। হ্যাঁ বাবা আসলে রাগ করলি বাজান? না না বাবা রাগ করি নাই। আচ্ছা বাবা আমার কি এমন ভয়ঙ্কর সমস্যা হয়েছে? সব বলবো বাজান, আগে তোর নামটা ক। বাবা আমার নাম মাদার সাদ্দাম। তোর নামটা জানি না লইলাম, এটা কি ভালো হইলো না খারাপ হইলো? বাবা ভালো হয়েছে। রাগ করলি বাজান? না না বাবা রাগ করি নাই। বাজান তোর সাথে আজকের আগে আমার কোনোদিন দেখা হয়েছিল? না বাবা আজকের আগে কোনোদিন দেখা হয়েছে না। এই কথাটা জিগেলাম কারণ আছে। রাগ করলি বাজান? না না বাবা রাগ করছি না। এখন আমি তোর তিনটি বিশাল ভয়াবহ সমস্যার কথা বলবো, যা তোর হইয়া রয়েছে। আর ওইগুলো যদি তোর সত্যি হয় তাহলে তুই সত্যি বলবি, বলবি তো বাজান? জি বাবা সত্যি কমু। রাগ করলি বাজান? না না বাবা রাগ করি নাই, আমরা কোন বাজান আমি দেখতে পাচ্তেছি যখন দিন হয় তোর এই দুটি চোখ সবসময় খোলা থাকে, আবার তুই যখন রাতে ঘুমিয়ে পড়িস তখন এই তোর চোখ দুটি বন্ধ থাকে, ঠিক না বাজান? হ্যাঁ বাবা এটা আমার পুরো মিলে গেছে। রাগ করলি বাজান? আরে না বাবা রাগ করবো কেন, আপনি তোমার ভিতরে খবর সব জেনে নিয়েছেন, আপনি তো বেড়া বাবা বড় বাবা। আর মাত্র তোর তোর একটি সমস্যার কথা বলবো আমি বাজান, যদি সেগুলো তোর সাথে মিলে যায় তাহলে তুই সত্যি বলবি তো বাজান? জি বাবা সত্যি কমু। রাগ করলি বাজান? না বাবা রাগ করি নাই। আমি আরো দেখতে পারতেছি বাজান, যখন তুই রাতে ঘুমিয়ে থাকিস তখন তুই শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পাস, ঠিক না বাজান? হ্যাঁ বাবা আমার তো ভেড়া মিলে গেছে বাবা, আমরা তো বিশাল বাবা বড় বাবা, আপনি কেমনি মিলে নিলেন? রাগ করলি? আরে না বাবা রাগ করবো কেন, আমরা তো বিশাল বাবা। আমি যে এতক্ষণ তোর এই কথাগুলো বললাম, এই কথাগুলো তুই কি আমার পুরো কথাগুলো বিশ্বাস করলি? আরে বাবা আপনার কথা বিশ্বাস না করার উপায় আছে? আমার ওস্তাদ আমারে কইছে যখন তোর কথাকে পুরো বিশ্বাস করে নিব তখন তুই তাকে আরো বেশি ফার্ম দিবি, ইয়ে মানে তাকে আরো তার সমস্যার কথা সুন্দরভাবে বুঝিয়ে বলবি এবং কি সমাধানও করে দিবি। রাগ করলি বাজান? না না বাবা রাগ করি নাই, আপনি কোন মাশাআল্লাহ বাজান মাশাআল্লাহ, তোকে দেখে আমার খুব ভালো লাগলো। এই তোর মতন শিক্ষিত ছেলে পেলে আমাদের দেশে প্রতিটা ঘরে ঘরে দরকার। এই একমাত্র তোর মতন শিক্ষিত ছেলেই পারবে, যেমন তুই আমার অল্প কথাতে পটে গেলি, ইয়ে মানে আমার কথাগুলো বুঝে গেলি। তুই কি রাগ করলি বাজান? না। মানুষ মাত্রই ভুল বাজান, মানুষের ভুল হতেই পারে। এই যে আমার ভুল হলো, ছোটখাটো ভুল হলো, এতে কি তুই রাগ করলি বাজান? বাবা এখন একটু একটু রাগ হইতাছি বাবা, আপনার কি খটকা খটকা লাগতেছে। যাই হোক বাবা আপনার আমার ওই আগে সমাধানের কথা কোন। হ বাজান, তুই তোর যত ভয়ঙ্কর সমস্যাই হোক না কেন তাতে তোর কোনো টেনশনে নাই, কারণ আমি যেখানে আসি তোর সমস্যা আরো বাড়তেই থাকবে, ইয়ে মানে সমস্যা আস্তে আস্তে পালাতেই থাকবে, ঠিক আছে বাজান? রাগ করলি বাজান? আরে মেয়ে কি কি রাগ করছি আমরা কইলাম না পুরো মন ফ্রেশ আছে, আপনি বারবার এক কথা কম মেয়েদের। বাজান তোর যে এতগুলো সমস্যার জন্য তোকে আমি একটি গাছের শিকড় দিয়ে যাব, যেটা একদম ফ্রি, তোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু একটা কথা বাজান, এই যে তোকে এখন এতগুলো কথা বললাম না, আমি আবার এই জন্য কোনো টাকা পয়সা নেই না, তুই শুধু আমাকে একবেলা একটু পেট ভরে খাওয়ার জন্য কিছু টাকা দিবি, কি বাজান দিতে পারবি না? আরে হ বাবা একবেলা খাবার না খাবেন সমস্যা নাই নিবেন। মাশাআল্লাহ বাজান, আলহামদুলিল্লাহ বাজান, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে বাজান, আমি যখনই আবার মাশাআল্লাহ বলবো, মাশাআল্লাহ বলার সাথে সাথে তুই তোর পকেট থেকে মাত্র 10,000 টাকা আমাকে দিবি, কি পারবি না বাজান? বাবা আপনি একবেলা ভাত খাইবেন 10,000 টাকা তাও মাত্র? কি বাজান রাগ করলি? হ বাবা এখন একটু রাগ করছি, আপনি একবেলা ভাত খাইবেন কয়েকটা চাইবেন কইছেন, আমিও কইছি, আপনি হঠাৎ করে 10,000 টাকা চাইছেন। বাবা আমি 10,000 টাকা আমি বিয়ে করলি তারি। ও বাবা, তার মানে তুই একটু গরিব ফ্যামিলির মানুষ। সমস্যা না বাজান, তুই গরিব হইলেও তোর মনটা অনেক বড় বাজান। আমার ওস্তাদ আমাকে বলছে যখন তুমি কোনো এমন ব্যক্তির সাথে দেখা পাবে যে কিনা বাস্তব জীবনে থাকবে ফুল গরিব কিন্তু তার মনটা থাকবে ধনীদের থেকে আরো বড়, তাকে তুমি সবসময় একটা ডিসকাউন্ট দিবে। তুই কোনো টেনশন করিস না বাজান, তোর জন্য আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম, যা তুই খুশিতে চিল করবি। আমি বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আর মাত্র আমাকে 9,999 টাকা দিয়ে দিবি। হ্যাঁ বাবা আপনার তো বেড়া ডিসকাউন্ট দিলেছেন বাবা, আপনার লস হইতো না বাবা? আমার লস হোক বাজান, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুই কোনো রাগ করলি বাজান? ওই মেয়ে রাগ করতে নেই দেখতো, আপনি রং পাইলেছে না, আপনি একবেলা ভাত খাবেন কটা টেয়ারি মেন গিয়া 10,000 টাকা চাইবেন, তা আবার বিশাল বড় ডিসকাউন্ট দিয়ে বলছেন। কি রাগ করলি বাজান? আরে মেয়ে রাগ নেই, খালি 20 টাকা দিতে চলে দিয়া। আরে বাজান আচ্ছা যা বাজান, তুই যেহেতু গরিব ফ্যামিলি কিন্তু তোর মনটা অনেক বড়। আমার ওস্তাদ আরো একটি কথা আমাকে বলে গেছিল, যখন ওই যে বললাম যার মন বড় থাকবে কিন্তু বাস্তবে সে গরিব থেকে ফকিনি থাকবে, তারপরও তাকে তুই সবসময় ডিসকাউন্ট দিবি। যা তোকে আমি শিষ্য হিসাবে আরো একটি ডিসকাউন্ট দিলাম, যে ডিসকাউন্ট শোনার পর তুই খুশিতে আমাকে আরো কিছু বাড়িয়ে দিবি, দেখবি আমার কথাটা 100-100 হবে। যা দে, আমি যখনই আবার মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবো তুই বলার সাথে সাথে আমাকে আর মাত্র 9,999
97 টাকা দিবি। কি পারবি না বাজান? বাবা আপনি যেমন এত ডিসকাউন্ট দিলেন আপনার লস হয়ে যেত না। থাক বাবা, আপনার গাছের হিরো লাগতো না, আপনার ডিসকাউন্ট লাগতো না, আমি আমার সমস্যা হলে থাকি। হাই হাই রে, পাগলার মনো বেশি ফার্ম দিয়ে লেছি। হ্যাঁ, পাগলা মনো বেড়া হালে রেখে দিছে, বেড়া লস হয়ে গেল রে। হে বাজান, রাগ করলা? হ্যাঁ রাগ করছিলি, তোর রাগ দেওয়াইতেছি ধরো। কি বাবা রাগ করলেন? এখন রাগ করে লাভ নাই, আপনার একবারে কাম ছেড়ে দিছি। বাজান, তুমি আমার সাথে নিকৃষ্ট কাজটা করতে পারলা, তার মানে তুমি আমার সাথে বেশি রাগ করলা।